জানাচ্ছি যে তোমরা এই সুন্দর একটা আয়োজন করেছে। কালকে রাত্রে আমাকে রহিমা আক্তার ফোন করেছিল। আমার খুব ভালো লেগেছে এই কারণে যে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ পদে আমাদের এই রহিমা আক্তার আসীন আছে, সে উপসচিব হিসেবে আছে। তার চিঠিটা সে যে মাঝে মধ্যে চিঠির মধ্যে স্বাক্ষর করে, রাষ্ট্রপতির আদেশে যে স্বাক্ষর করে, এই চিঠিটা আমি আমার ছাত্রদেরকে প্রদর্শন করি, আমি দেখাই যে এটা আমার ছাত্র। আমাদের ভরসাটা এইটুকুই, আমাদের তোমাদের কাছে চাওয়া এবং পাওয়া পুরোটাই এইটুকুই। আমার ওই সময় মনে পড়ে আমি চন্দনাইল গিয়েছি, পূর্বহাটি গিয়েছি, ফরদাবাদ গিয়েছি। রোশনি, রাবিয়াতুন নসিফা রোশনি, আমার যতটুকু মনে পড়ে এই স্যার আমি সহ দাওয়াত খেয়ে আসছিলাম এবং ওই বাড়িতে কয়েকবার গিয়েছি। ওই রোশনি 3-4 দিন আগে ফোন করেছে, তার যে ছেলে মেয়ে হয়েছে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে আমার সাথে। এবং এই রাবিয়াতুন নসিফা রোশনি সে আমার এই ফরদাবাদ থেকে রামচন্দ্রপুরে এই জায়গাটা হেঁটে এসে প্রাইভেট পড়তো আমার কাছে আর মোশাররফ স্যারের কাছে। কিন্তু আজকের সময়ে ছেলে মেয়েদের বোধহয় এটুকু সম্ভব হবে না, মনে হয় না আজকের ছেলে মেয়েরা পড়াশোনার জন্য এরকম কষ্ট করবে। আমার ছেলেমেয়েরা ওই যে বলছিলাম আলমগীর, বলছিলাম রহিমা আক্তারের কথা, বলছিলাম আরও যারা এই যে ডালিয়া আছে, শায়েস্তার আক্তার তার বড় বোন, আরও যারা আমার সাথে যে সম্পর্কিত ছিল, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ যে এই শিক্ষকতা আমি আমার মেয়েদেরকে বললে, শিক্ষকতার কথা বললে এরা শুনতে চায় না। যদিও বড় মেয়েকে বলেছি তুমি ইংরেজিতে অনার্স পড়তেছো, তুমি শিক্ষকতা করো, এটা আমি চাই। যদিও সে অনেক কিছু দেওয়ার মানে বিসিএস দিবে বা অন্যান্য চাকরিতে চেষ্টা করবে এরকম তার ধারণা, কিন্তু এই শিক্ষকতাটা একটা মহান পেশা মানুষকে দেওয়ার। এটা একটা কারখানা, এটা একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে যারা কাজ করে এরা শুধু পরের জন্যই করে এবং এইটাই তাদের সার্থকতা। আজকে তোমাদেরকে দেখে অনেকের ছেলেমেয়েরা MBA করতেছে, অনেকের ছেলেমেয়েরা ভালো আছে, অনেকে ভালো প্রফেশনে আছে। আমি এখানে বসে বসে যদি পারতাম আমি নোট করতাম, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আমি সেই কুমিল্লা শহরে যাইয়া সেখানে আমি বলি যে আমার এই স্কুলে একটা শ্রেণীর ছাত্র সংখ্যা আমার স্কুলে নেই। এই স্কুলের একটা শ্রেণীর ছাত্র সংখ্যা 300-350 ছিল আমার স্কুলে। তারপরে আমি এইটা নিয়ে গর্ব করি, এই স্কুলকে নিয়ে গর্ব করি, কারণ এই স্কুল আমার স্থাপত্য, এই স্কুল আমার পেশা জীবনের দক্ষতা, এই স্কুল আমার একাডেমিক জীবনের দক্ষতা, এই স্কুল আমার ভালোবাসার একেবারে মনি কোঠায় বসবাস করে এই স্কুল, এই বিদ্যালয়। আমি তোমরা আমাকে শিক্ষক হিসেবে, আমিও যে খুব একটা সুস্থ তা না, আমার জন্য দোয়া করো, আমি যেন আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করে দিয়ে যেতে পারি। আমার ধারণা মতো আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দিয়েছি। আর আমি যদি কোনো অপরাধ করে থাকি তোমাদের কাছে বা তোমাদের কারো কাছে হয়তো বা যদি কোনো মনে হয় যে কথাবার্তা ত্রুটিযুক্ত হয়েছে, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি আমার সর্বত পরিমাণে আমার শেষ জীবন পর্যন্ত সততার সহিত যাতে করে আমি শিক্ষকতা করতে পারি, এই দোয়া রেখে, এই প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।